ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আমাদের অহংকার, ২১ আমাদের চেতনা। দেশে বিদেশে ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশ উন্নত হয় না। বক্তারা আরো বলেন, প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে। না হয় এক সময় এই দূর প্রবাসে বাংলা ভাষায় কথা বলা মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিলেতে তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমাণে বাজেট ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাউন্সিল ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি বক্তারা আহ্বান জানান। শনিবার দুপুরে পূর্ব লন্ডনে আলতাবালি পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহিদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাসিরের পরিচালনায় ২১ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে অংশ নেন সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিক্যাল নিউজের প্রধান সম্পাদক তানবির আহমদ, রিপোর্টার্স সহসভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ সম্পাদক SKM আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসমা মতিন, চ্যানেল NRB ইউকের সম্পাদক রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গিরদার, ইউকে ভিডি টিভির চেয়ার আব্দুল মমিন, বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার ফাঁকে ফাঁকে প্রাণবন্ত কবিতা আবৃত্তি করেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি কবি ইমদাদুল খানম, কমিউনিটি অ্যাক্টিভিটিস্ট বিধান গোস্বামী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কবি আসমা মতিন, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি কবি জান্নাতুল ফেরদৌস ডলি ও সদস্য দীপাহক প্রমুখ। পরিশেষে সমবেত কণ্ঠে ২১ গানের মধ্য দিয়ে প্রাণবন্ত এ অনুষ্ঠান সম্পন্ন হয়।